আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে মূলত একটা লাইট বানাবো, মানে লাইট কীভাবে বানাতে হয় আমাকে একজন কমেন্ট করেছিল লাইট কীভাবে বানাতে হয়। তাই আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেব লাইট কীভাবে বানাতে হয়। চলুন আমরা কাজটি শুরু করি। আমরা তাতালটা আগে বের করে নিই। আর যারা তাতালের ভিডিওটা দেখেননি যে তাতালের কীভাবে কাজ করতে হয়, তা আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দেব। তাতালের একটি ভিডিও করেছিলাম, ওইটা যদি আপনি না দেখেন তাহলে ওইটি দেখে আসেন, কারণ ওইটি দেখলে আপনি বুঝতে পারবেন যে তাতালের কীভাবে ব্যবহার করতে হয় এবং তাতালের কিছু সুবিধা এবং অসুবিধাও আছে। এগুলোর কথাও আমি আজকের বদলে অন্যদিন আমি বলবো। আপাতত আমি তাতালটি বের করে দেখাই। দেখতেই পাচ্ছেন এই তাতালটি মূলত আমি কিনেছিলাম, এটাই আমি ভিডিও করেছি। এর থেকেও দামি তাতাল কিনতে পাওয়া যায়, দেখতে পাচ্ছেন। এটাকে তাতালও বলে কেউ, আবার সোল্ডারিং আয়রনও বলে। চলুন আপনারা যারা এটা দেখে আসেন তাতালের ভিডিওটা, সেটা আপনারা গিয়ে দেখে আসবেন আগে। চলুন আর কথা না বলে কাজটা শুরু করি। আগে এটাকে সকেটে দিতে হবে। আপনাদের যাদের বাসা বাড়িতে মূলত এইসবের জায়গা যদি না থাকে বা দেখতেছেন এইসব তারে যাতে না লাগতে পারে, বা এই যে সামনের মাথা, এটা আপনারা অবশ্যই দেখে নেবেন, কারণ এটা একটু ভুল হয়ে গেলেই তাতালটির যাবতীয় জিনিস নষ্ট হয়ে যাবে, যার কারণে আমাদের এই জিনিসটি তাতালটির তার খারাপ হয়ে যাবে। চলুন আর কথা বলবো না, তাড়াতাড়ি ভিডিওটা শুরু করি। এইটাকে এই পাশে রেখে দিই, এটা গরম হয়ে যাচ্ছে। আর এইটার ভিডিওটা মূলত আমি দেখাবো পরের একটি ভিডিওতে। এটা অটোগাট চার্জিং পোর্ট, দেখতেই পাচ্ছেন। এটা টাইপ সি মূলত। আমি আরও একটা জিনিস দেখিয়েছিলাম যে ল্যাপটপের ব্যাটারি আমার থেকে কীভাবে নিতে পারবেন, তাও আমি দেখিয়ে দিয়েছি। আজ যে আমার কাছে মূলত ল্যাপটপের ব্যাটারি পেয়ে যাবেন, যাদের কাছে ল্যাপটপের ব্যাটারি দরকার। আমাকে কমেন্ট করতে পারেন যাদের লাগবে, আমি এর প্রাইস দাম সহ বলে দেব। চলুন এখন আমরা তার নেই। আর যাদের এরকম একটা বান্ডিল সহ তার চাই, তারা আমাকে কমেন্ট করতে পারেন। এর পরের ভিডিওতে এটারও আমি ভিডিও করব, কীভাবে আমার থেকে তার কিনবেন এবং এটাতে কত গজ তার থাকে, আমি তাও দেখিয়ে দেবো। এছাড়াও আমার কাছে আরও একটি তার রয়েছে, এর থেকে ভালোটা অরিজিনালটা দেখাচ্ছি। এইটা দেখুন, দেখতে পাচ্ছেন লাল কালো, এটা সবচেয়ে ভালো মানের তার এবং এটা মোটাও আছে, দেখতে পাচ্ছেন মোটা। এই তারগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বড় ইলেকট্রনিক কাজের ক্ষেত্রে। আর আমরা মূলত আর কথা না বলে তাড়াতাড়ি কাজটি শুরু করে দিই। আগে আমাদেরকে লাগবে রাং এবং সোল্ডারিং। এই দেখতেই পাচ্ছেন আমি এই সোল্ডারিং পেস্টটি কিনেছি, এটি মূলত নতুন এসেছে আমার কাছে, আপনারা সবাই নিতে পারেন। ইলেকট্রনিকের ভেতরে যাবতীয় মেলা কিছুই লাগে, যেসব
না বললেই নয়। আমরা এখন প্রথমে একটু তার নেব, এই তারটাও ভালো বলা যায় ওইটার থেকেও একটু। চলুন আমরা এই তার দিয়ে আজকে কাজটি করি। আমাদের একটা এন্টি কাটা একটা কেচি লাগবে। দেখতে পাচ্ছেন, আগে আমরা এটিকে কেটে নিই। এই যে মাথাটা পেয়ে গেছি। মূলত এই তারগুলো আপনারা যারা কিনতে পারছেন না বা ভালোভাবে ব্যবহার করতে পারছেন না, এর একটু সঠিক সুবিধা আমি বলে দিই। এটার জন্য আমার কাছে একটা মেশিন আছে, আমি এখানে দেখাচ্ছি না, এটা একটু বড় মেশিনটা, তাই আমি এখান থেকে কেটে আনছি। দেখতে পাচ্ছেন এই যে আমি কেটে আনলাম এটাকে পেঁচিয়ে নেব। চলুন এই যে এই পেস্টটা দিলে তারের মাথায় ভালোভাবে রাং ধরে, যার কারণে এটা খুব একটা ভালো জিনিস। আগে আমরা একটা সর্বপ্রথম কাজ করব। একটা সর্বপ্রথম কাজ হলো আমাদের একটু রাং লাগবে। চলুন আমরা রাংটাকে ভাঁজ করে নিই। এত বড় রাং আমাদের দরকার নেই, আমরা আস্তে আস্তে এটাকে ভালো করে পেঁচিয়ে নিই। নাছাড়া কাজ করতে গেলে অনেক ঝামেলাও হবে। আজকে আমি আবার একটি কথা বলছি, আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব যে কিভাবে তাতাল করতে হয়, মানে সোল্ডারিং করতে হয়। হয়ে গেছে, এই যে এতটুকু রেখে দিতে হবে আমাদেরকে, এতটুকু মাথা। চলুন এটাকে সাইডে রাখি একটু। আগে আমরা ব্যাটারিতে তার ধরিয়ে নেব, তার লাগাবো। চলুন শুরু করে দিই আজকের এই ভিডিওতে। প্রথমে আমাদের একটা লাগবে ব্যাটারি হোল্ডার, যেখানে ব্যাটারি লাগবো। এইসব সোল্ডারিং এর জন্য, সোল্ডারিং করতে গেলে দেখবেন এগুলোর খাপগুলো আছে, এগুলো ফেলে দেবেন না, এগুলো অনেক কাজে লাগে। চলুন এই দেখুন এখানে লাগিয়ে ফেলেছি। ও এই যে তারটাকে দেখুন, আমরা এখন কি বলবো, দেখুন এটাকে এখন রাং ধরনে, এই দেখুন আমি এখন এই পেস্টে দেব। এই দেখুন একটা পেস্ট ধরে গেছে, এবং এটিকে সোল্ডারিং আয়রনের সামনে নিয়ে গেলে দেখবেন এই যে সামনে রাং ধরে গেছে। দেখতেই পাচ্ছেন আমি এটির সামনে শুধু দিয়েছি, তাতেই রাং ধরে গিয়েছে। চলুন এইটাকেও সাইডে রাখি। দেখতে পাচ্ছেন, আগে আমরা একটা কাজ করব। আর যারা দেখুন আমি ভালোভাবে দেখিয়েও দিচ্ছি। দেখুন এটির মাথায় আমি ধরে নিয়েছি। দেখুন এখানে ধরিয়ে দিচ্ছি। ও এটা তো পেছনের তো কালো তার, ভুল গেছে। আগে আমরা এখানে দেখেন রাং ধরিয়ে নিচ্ছি। আগে আমরা একটা কাজ করব, এটাকেও একটু ছিলে আনি, নাহলে কাজ ভালো মতন হবে না। এটাকে আর একটু সামনে নেই। তারগুলোকে ভালোভাবে কেটে নিতে হবে, যাতে ভালোভাবে রাংটা ধরে। দেখুন এখানে
আপনারা একটা জিনিস খেয়াল করুন, দেখুন এখানে আমি কিছু পেস্ট লাগাইনি, দেখুন তাছাড়া আমি এখানে দিচ্ছি, দেখুন এখানে কোনো রং ধরতে চাচ্ছে না, কিন্তু আমি যদি এই পেস্টে দেই, পেস্টে দিলাম, দেখতেই পাচ্ছেন, আর একটু ধরিয়ে দিই, এখন দেখতে পারবেন, এই দেখুন ধরে গেছে সামনের এটাতে, আর মেলা ধোয়া, যার কারণে ভিডিও করাও একটু মুশকিল হয়ে যাচ্ছে। চলুন আর কথা না বলে তাড়াতাড়ি তারটাকে লাগিয়ে দিই। দেখতে পাচ্ছেন লেগে গেছে, এই পাশের কাজ শেষ। এখন আপনারা সাবধানে কাজ করবেন, কারণ এই পাশটা একটু গরম হয়ে গেছে, তাই এখন আমরা এটাকে এই পাশে লাগাবো, কারণ এখন এটা ঢোকানোর চান্স নেই। সমস্যা নেই, আমরা একটা কাজ করে নেব। এই তারটুকু আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা এখানে কেটে নিচ্ছি। আমার এতটুকু প্রয়োজন, আপনাদের আরও যদি বেশি লাগে আপনারা এতটুকু কেটে নিতে পারেন। আমার এতটুকু দরকার, দেখতেই পাচ্ছেন কেটে নিলাম, হয়ে গেছে। দেখেন আগে এই পাশে ঢুকছে না, চলুন আমরা এই পাশ দিয়ে লাগিয়ে নেই। দেখতে পাচ্ছেন ঢুকে গেছে। এইটা আমরা এই জায়গায় নেব। রংটা কই গেল? এইভাবে আমরা, আর যাদের ব্যাটারিতে রং ধরে না তারা এই পেস্টটা এক ফোঁটা মানে একটু নিয়ে এখানে লাগিয়ে দেবেন, দেখবেন রং ধরে যাচ্ছে। দেখুন লেগে গেছে। আপনারা দেখতেই পারলেন যে কিভাবে তাতাল দিয়ে ব্যাটারিতে ধরাতে হয়। এখন আমাদের অনুযায়ী এটা তার কেটে নিব, দেখতেই পাচ্ছেন। এই দেখুন আমাদের এতটুকুই প্রয়োজন, এর বেশি না। দেখতেই পাচ্ছেন। এখন আমরা কাজ করব, এইটাতে এখানে হলো ব্যাটারি দুই জায়গায় ধরিয়ে নেব। দেখুন এই দেখুন আমরা এখন একটা কাজ করব, যেটা হলো এখানে আগে আমরা রং ধরিয়ে নেব, না ছাড়া আমাদের তারে রং ধরতে যাবে না। আপনারা আগে খেয়াল করবেন যাতে এটা এই সামনের মাথা যাতে এই সার্কিটে না লাগে, মানে এই সার্কিটে লাগলে জিনিসটি নষ্ট হয়ে যাবে। চলুন আমরা আবার এটাকে, দেখতে পাচ্ছেন আমি আবারও পেস্টে ডুবাচ্ছি, কারণ আপনারা আগে দেখে নিয়েছেন, দেখতেই পাচ্ছেন। আমরা এই দেখুন আমি এই যে সামনের মাথায় শুধু ধরিয়ে দিলাম, ব্যাস এখানে লেগে গেল। আর আপনাদের কিছুই করতে হবে না, শুধু এতটুকুই কাজ। আপনারা যারা এইসব লাইট বানাতে পারবেন না বা আপনাদের বানাতে মানে দরকার নেই, তারা আমাকে বলতে পারেন, আমি লাইট বানিয়ে দিব। আপনারা যেভাবে লাইট চান সেভাবে আমি বানিয়ে দেব, আর যা মজুরি লাগবে সব আমি বলে দেব। দেখতেই পাচ্ছেন এই যে দেখুন আমি আবারও সামনে ধরিয়ে দিলাম, এই দেখুন এখানেও রং ধরে গেছে। চলুন আমরা এখন এটিকে লাগিয়ে ফেলি। দেখতেই পাচ্ছেন এখানে ধরে গেল। আপনারা
আপনারা খেয়াল করবেন যাতে এই দুইটা তার একসাথে না হয়ে যায়, কারণ একটার সাথে অন্যটা লেগে গেলে বিপদ হয়ে যেতে পারে। এক মিনিট, এটার জন্য একটা জিনিস লাগবে, আমি আনতেছি, একটু দাঁড়ান। হ্যাঁ, আমি একটা জিনিস এনে ফেলেছি। দেখতে পাচ্ছেন হাতের সাথে আমার লেগে গিয়ে এরকম হয়ে গেছে। চলুন ভিডিওটা আমরা আবার কন্টিনিউ করি। দেখেন এখন আমাদের আবার একটু তার কেটে নিতে হবে। এই দেখুন, এগুলো টাইপ সি এবং বিও পাওয়া যায়। চলুন এইটা আবার আমরা এখানে ডুবিয়ে দিই। এই দেখতেই পাচ্ছেন এই দেখুন আমাদের ভালোভাবে কাজ করতে হবে যাতে একটার সাথে অন্যটা না লেগে যায়, কারণ বুঝতেই পারছেন একটার সাথে অন্যটা লেগে গেলে ভুল হয়ে যেতে পারে, যার কারণে এইটা নষ্ট হয়ে যেতে পারে, এই সার্কিটটাই। এখন দেখুন এই জায়গায় আমরা আবার ডুবিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন হয়ে গেল। এখন আবারও এই জায়গায় দেখতে পাচ্ছেন হয়ে গেছে, আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমাদের একটি লাইট লাগবে, আমরা লাইটটি বের করি। আমি আরেকটা জিনিসও দেখিয়ে দিয়েছি, যাদের 4 ভোল্ট লাইট লাগবে। দেখতে পাচ্ছেন এরকম 4 ভোল্ট লাইট আমার কাছে 20 পিস আছে, আপনাদের যাদের দরকার তারা নিতে পারেন। দেখতেই পাচ্ছেন এই যে। চলুন এটিতে আমরা রাং ধরিয়ে নিই, কারণ এটিতে রাং নেই। আগে আমরা একটা কাজ করে নিব, এটিতে ভালোভাবে রাং ধরছে না, আর ভালোভাবে না রাং ধরলেও একটা জিনিস করা আছে, দেখতে পাচ্ছেন এই যে সিরিজ কাগজ, আমরা সিরিজ কাগজে ঘষে নেব। লাইটটা আমরা একটু সাইডে রাখি, এভাবে সাইডে রাখি। চলুন এই দেখুন এটিকে আমাদের ভালোভাবে ঘষে নিতে হবে যাতে রাংটি ভালোভাবে ধরে। দেখতে পাচ্ছেন এখন আমাদের রাংটি ভালো করে ধরে যাবে। এই দেখুন এই দেখতে পাচ্ছেন রাংটি ভালো করে ধরে গেছে। চলুন আমরা এখন এটিতে, আর আপনারা প্লাস মাইনাস দেখে কাম করবেন, কারণ প্লাস মাইনাস না দেখে কাম করলে ভুল হয়ে যেতে পারে। চলুন এখন আমাদের একটি সুইচ অফ প্রয়োজন হবে। আমার কাছে অনেক সুইচই আছে যেগুলো মূলত বিভিন্ন রকম দেখতে হয়। আমার কাছে নতুন সুইচও আছে, এবং আপনারা যারা সেকেন্ড হ্যান্ড সুইচ খুঁজছেন এ দেখতে পাচ্ছেন আমার কাছে সেকেন্ড হ্যান্ড সুইচও আছে।
পাচ্ছেন, এই যে দেখতেই পাচ্ছেন। আমরা এটিকে আবারও এর সাথে ভিজিয়ে নেব। এ দেখুন আমরা এখানে আগে রং ধরিয়ে নিয়েছি। এখন এই দেখুন এখানেও লাগিয়ে ফেললাম। খুবই সহজ লাগানো। এই দেখুন আমি এই যে আবার এখানে লাগিয়ে দিলাম। এখন আবার আমি সামনে দেব। এই দেখুন এখানে লেগে গেছে। এখন এই জায়গায় ধরিয়ে ফেলবো। দেখুন আমরা এখানে একটা কাজ সাবধানে কাজ করতে হবে, যাতে এখানে না লাগে। আমরা একটা কাজ করে নিই। এটাতে যেহেতু লাগছে না, আমরা একটা কাজ করে ফেলি। এখানে আমাদের একটু রং ধরিয়ে নিতে হবে, যার কারণে হচ্ছে না। দেখতেই পাচ্ছেন অনেক ধোঁয়া, যার কারণে আপনারাও দেখতে পাচ্ছেন না। এখন আমরা একটা কাজ করব। দেখতেই পাচ্ছেন এই দেখুন লেগে গেছে, ভালোভাবে লেগে গেছে। দেখতে পাচ্ছেন ভালোভাবে লেগে গেছে। এখন মূলত আমাদের যতটুকু তার প্রয়োজন আমরা ততটুকুই তার ব্যবহার করব। এর বাড়তি কোনো তার ব্যবহার করা যাবে না। দেখতে পাচ্ছেন আমাদের মূলত এতটুক তার প্রয়োজন। আমাদের আগে সাবধানে কাজ করতে হবে। দুই তার একসাথে কাটতে গেলে শর্ট সার্কিট হয়ে যেতে পারে। আমাদের কাম শেষ। এই তারটাকে আমরা সাইডে রেখে দিই। এই দেখুন এখন আমরা এর সামনের মাথা ছিলে নিয়েছি। চলুন এখানে আমরা আবারও ভিজে নিই। এটি সাইডে রেখেছিলাম, তাই একটু গলে গেছে। দেখতে পাচ্ছেন একটু সাইডে গলে গেছে। ওকে, নো প্রবলেম। এটাকে আমরা সাইডে রেখে দিই। এতক্ষণ আপনাদেরকে দেখালাম যে কিভাবে এখানে ডুবিয়ে কাজ করতে হয়। চলুন এখন আমরা এখানে লাগাবো। আর তাতালটিকেও সাইডে রেখে দিই, যার কারণে অসুবিধা হচ্ছে এই সবের কাম করানোর জন্য। তার জন্য আমার কাছে আরও একটি জিনিস আছে, দাঁড়ান আমি দেখাচ্ছি। আমাদের কাছে মূলত ভালো ধরনের একটা জিনিস লাগবে, যেটাতে আগুনও ধরবে না। দেখতেই পাচ্ছেন আমাদের ভালোভাবে কাজ করতে হবে, না হলে কিছু দুর্ঘটনা হয়ে যেতে পারে। আগে এখানে দেখে নেব। এই দেখতে পাচ্ছেন আমি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। এই দেখতে পাচ্ছেন এখানে হলো মাইনাস, তার মানে আমাদেরকে এই তারটি লাগাতে হবে। আগে আমরা এই তারটি এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানেও একটু রং ধরিয়ে নিলাম। এই দেখুন এখন এই দেখুন আমরা এখানে আবার লাগিয়ে নিচ্ছি। আমাদের ভালোভাবে একটু কাজটা করতে হবে। কেউ তাড়াহুড়া করবেন না, না হলে অনেক ভুল হতে পারে। দেখতেই পাচ্ছেন কি আলো, দেখতেই পাচ্ছেন চোখ পুরো ঝেপসে যাবে। আগে আমরা একটা কাজ করি, রং দিয়ে আগে ভালো করে আমরা আগে কাজটি করে নেব। ও আগে এটাকে আমরা ডুবিয়ে নেই।
দেখুন দেখুন হয়ে গেছে আমাদের লাইট বানানোর প্রসেস। এখন আমাদের লাইট শুধু চালাবো, এখন আর কোনো কাজই করতে হবে না। দেখতেই পাচ্ছেন আমাদের সব কামই হয়ে গেছে। এখানে আপনারা সবাই একটু খেয়াল করবেন, এখানে যাতে ভালোভাবে সোল্ডারিং হয় সেদিকে দেখবেন, নাহলে শর্ট সার্কিট হতে পারে। চলুন আগে আমরা এটিকে চার্জ কীভাবে দিতে হয় সেটা আমরা দেখাই। আগে আমাদের একটা টাইপ সি চার্জার লাগবে, সেটা আমি এনে নিই। দেখুন এখন এটিকে আমরা চার্জ দেব। দেখুন এটি টাইপ সি, দেখতেই পাচ্ছেন এখানে চার্জ হচ্ছে। আমি যদি একটু লাইটটা অফ করি, দেখতেই পাচ্ছেন এখানে লাল বাতি জ্বলেছে, এখানে চার্জ হচ্ছে। লাল বাতি জ্বললে চার্জ হচ্ছে। এখানে যদি নীল বাতি জ্বলে যায় তাহলে মনে করবেন যে চার্জ হয়ে গেছে। এভাবে চার্জ দিতে হয়। দিকে খুলে নিয়ে আমরা এই টাইপ সিকে পাশে রাখলাম। এখন দেখুন লাইটটি আমরা জ্বালাই, সুইচটি আমরা টিপ দেবো। এখন দেখতে পাচ্ছেন কি আলো, চোখে দেখা যাচ্ছে না, এরকম আলো। এর একটি পুরো রুম ভরে যাবে। আমি যদি এখন এই লাইটটি অফ করে দিই, আমার শুটিংয়ের আলো দেখতেই পাচ্ছেন কি আলো, মানে আমার এই লাইটের থেকে এটা দ্বিগুণ পাওয়ার। আমি যদি এখন এইটাও জ্বালাই, দেখতে পারবেন এইটার আলো বেশি। দেখুন এইটার আলো বেশি, মানে কি বলবো, লাইটের এত পাওয়ার। এখানে দেখাচ্ছে অল্প, কিন্তু আসলে অনেক পাওয়ার, চোখে দেখা যাচ্ছে না। তাই এটিকে অফ করে দিই। আর কীভাবে একটি লাইট বানানো যায় সেটা দেখিয়ে দিলাম। এর পরের ভিডিওতে এর পার্ট কীভাবে বানাতে হয়, মানে উপরের খাপ কীভাবে বানাতে হয় সেগুলো আমি দেখিয়ে দেবো। কার্ডবোর্ড দিয়ে বানাবো, যার কারণে জিনিসটা খুবই মজবুত হবে, জিনিসটা ভাঙবে না সহজে। দেখতে পাচ্ছেন আমি আবারও দেখিয়ে দিচ্ছি লাইটটি কীভাবে জ্বলছে। এই দেখুন এখানে সুইচ টিপলে লাইট জ্বলছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটি কথাই আমি বলতে চাই, একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুদা হাফেজ, ভালো থাকবেন।